বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অন্যতম সৌন্দর্যমণ্ডিত পর্যটন জেলা হল রাঙামাটি। পাহাড়, লেক, ঝর্ণা, আদিবাসী সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে গড়া ওঠা এক শহরকে বলা হয় হ্রদের শহর। প্রায় ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনে কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ, যা রাঙামাটির সৌন্দর্যকে দিয়েছে এক অনন্য মাত্রা। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় ৩০০ থেকে ৩২০ কিলোমিটার এবং সড়ক পথে পৌঁছতে সাধারণত ৭ থেকে ৯ ঘন্টা সময় লাগে। অন্যদিকে ভৈরব থেকে রাঙামাটির দূরত্ব ৩৫০ থেকে ৩৭০ কিলোমিটার। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৈরব থেকে সরাসরি রাঙামাটিগামী কোনো বাস সার্ভিস নেই। ঢাকা থেকে সরাসরি রাঙামাটি বাস পাওয়া গেলেও ভৈরবের ভ্রমণ পিপাসুদের জন্য সবচেয়ে সহজ ও সুবিধাজনক উপায় হলো কোনো ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণ করা। তাই রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে আমরা ভৈরব ট্রাভেলার্সের আয়োজনে একটি গ্রুপ ট্যুরের ব্যবস্থা করি। ১৫ জানুয়ারি ২০২৬ ভৈরব ট্রাভেলার্সের আয়োজনে আমরা এক বাস অতিথি নিয়ে রওনা হই স্বপ্নের রাঙামাটির উদ্দেশ্যে। রাত ঠিক ১০টায় ভৈরব বাসস্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু হয়। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই শুরু হয় আনন্দময় পরিবেশ। গানের তালে তালে আড্ডা, গল্প আর হাসি ঠাট্টায় জমে ওঠে পুরো বাস। ভ্রমণের আসল আনন্দ যেন শুরু হয়ে যায় পথেই। প্রায় ১ ঘন্টা পর আমরা পৌঁছে যাই ব্রাহ্মণবাড়িয়া। সেখানে কয়েকজন অতিথির জন্য অপেক্ষা করে তাদের নিয়ে আবার শুরু হয় আমাদের দীর্ঘ রাতের যাত্রা। রাত ১:৪০ আমরা যাত্রা বিরতি দেই কুমিল্লা অঞ্চলের একটি হাইওয়ে রেস্টুরেন্টে, যার নাম জমজম রেস্টুরেন্ট। সাধারণত মহাসড়কের যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়ে থাকে, কারণ দীর্ঘপথের যাত্রীদের প্রধান ভরসা এইসব রেস্টুরেন্ট। কিছুটা বিশ্রাম, চা কফি আর হালকা নাস্তা শেষে আবার শুরু হয় আমাদের যাত্রা। ভোর ৬:৩০ আমরা পৌঁছে যাই রাঙামাটির দোয়েল চত্বরে। দোয়েল চত্বরের অন্নপূর্ণা রেস্টুরেন্টে সকালের নাস্তার আয়োজন ছিল গরম গরম ডিম খিচুড়ি। শীতের সকালে পাহাড়ি শহরে এমন নাস্তা যেন ভ্রমণের ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয়। নাস্তা শেষ করে আমরা রওনা হই আগে থেকে বুকিং করা ইঞ্জিন চালিত বোটের দিকে। সকাল প্রায় ৮টায় আমাদের বোট ছেড়ে দেয় কাপ্তাই লেকের বুকে। লেকের শান্ত জলরাশি, দূরের সবুজ পাহাড় আর সকালের মৃদু কুয়াশা মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। বোটের ডেকে দাঁড়িয়ে সবাই উপভোগ করতে থাকে রাঙামাটির অপরূপ সৌন্দর্য। সকাল ৯টার দিকে আমরা পৌঁছে যাই আদিবাসী বাজার ও বুদ্ধ মন্দির এলাকায়। রাঙামাটির আদিবাসী বাজারে স্থানীয় চাকমা, মারমা, ত্রিপুরা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি হস্তশিল্প, পোশাক, অলংকার এবং নানা ঐতিহ্যবাহী পণ্য পাওয়া যায়। এখানকার প্রতিটি পণ্যর সঙ্গে জড়িত আছে পাহাড়ি সংস্কৃতি গল্প। অন্যদিকে বুদ্ধ মন্দিরটি পাহাড়ি জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। পাহাড়ের চূড়ায় অবস্থিত শান্ত পরিবেশের এই মন্দিরে দাঁড়ালে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে অন্যরকম প্রশান্তি দেয়। ঘোরাঘুরির ফাঁকে আমরা স্থানীয় আনারস এবং বিভিন্ন পাহাড়ি মৌসুমী ফলের স্বাদ গ্রহণ করি। টাটকা ফলের সেই স্বাদ সত্যি ছিল অসাধারণ। পরবর্তী গন্তব্য ছিল আদিবাসী গ্রাম। সকাল 10:30 সেখানে পৌঁছে আমরা কাছ থেকে দেখার সুযোগ পাই পাহাড়ি মানুষের জীবনযাপন, সংস্কৃতি এবং ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ার মাঝেও নিজেদের সংস্কৃতি ধরে রাখার তাদের চেষ্টা সত্যিই প্রশংসনীয়। শীতকাল হয়, ঝর্ণার পানি প্রবাহ তুলনামূলক কম ছিল, তবে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা, চারপাশের সবুজ পরিবেশ এবং লেক পথে সেখানে পৌঁছানোর অভিজ্ঞতা ছিল অত্যন্ত উপভোগ্য। বর্ষাকালে এই ঝর্ণা আরও বেশি প্রাণবন্ত রূপ ধারণ করে। ঝর্ণা দর্শন শেষে আমরা চলে যাই রাঙামাটির ঐতিহ্যবাহী টংঘর রেস্টুরেন্টে। দুপুরের খাবারের আয়োজন ছিল পাহাড়ি সালাদ, ব্যাম্বু চিকেন, স্থানীয় মাছের ভর্তা, সবজি, ডাল।
পাহাড়ি মশলার স্বাদ এবং স্থানীয় খাবারের বৈচিত্র্য অতিথিদের জন্য ছিল ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। দুপুরের খাবার শেষে আমরা চলে যাই রাঙামাটির পরিচিত প্রতীক ঝুলন্ত ব্রিজে। রাঙামাটি বলতেই যে কয়েকটি স্থানের কথা সবার আগে মনে আসে, তার মধ্যে ঝুলন্ত সেতু অন্যতম। কাপ্তাই লেকের উপর নির্মিত এই সেতু থেকে দেখা যায় পাহাড় আর লেকের অপূর্ব মিলন। অতিথিরা এখানে ছবি তোলা, ভিডিও করা এবং অবসর সময় কাটিয়ে দারুণ উপভোগ করেন। এরপর আমরা চলে যাই পলওয়েল পার্কে। পরিপাটি পরিবেশ, লেকের পাড়, সবুজ প্রকৃতি এবং নিরিবিলি আবহাওয়া পার্কটিকে করেছে পর্যটকদের কাছে জনপ্রিয়। দিনের শেষে বিকেলের সময়টুকু আমরা এখানেই কাটাই। সব সৌন্দর্য আর স্মৃতি সঙ্গে নিয়ে রাত 9:20 আমরা রাঙামাটি থেকে ভৈরবের উদ্দেশ্যে রওনা করি। ফেরার পথে রাত 3:30 কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেওয়া হয়। কিছুক্ষণ বিশ্রাম ও নাস্তা শেষে আবার শুরু হয় আমাদের শেষ পর্বের যাত্রা। অবশেষে সকাল প্রায় 7টায় আমরা নিরাপদে ভৈরবে পৌঁছাই। এভাবেই শেষ হয় ভৈরব ট্রাভেলার্সের আয়োজনের একদিনের দারুণ রাঙামাটি ভ্রমণ। পাহাড়ের নীরবতা, কাপ্তাই লেকের বিস্তৃত জলরাশি, আদিবাসী সংস্কৃতি বৈচিত্র্য, সুবলং ঝর্ণা সৌন্দর্য এবং একঝাঁক ভ্রমণ পিপাসু মানুষের আনন্দময় মুহূর্ত মিলিয়ে এই ভ্রমণ হয়ে থাকবে স্মরণীয়। আপনিও যদি ভৈরব থেকে নিরাপদ, সৌন্দর্য ও ঝামেলা মুক্তভাবে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করতে চান, তাহলে ভৈরব ট্রাভেলার্সের সঙ্গে যুক্ত হতে পারেন। ভ্রমণ হোক আনন্দের, স্মৃতির হোক আজীবনের। ভৈরব ট্রাভেলার্স।